হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক, যেটা হচ্ছে ফার্নাপার ডিফ্র্যাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট। এই কোশ্চেনটা 2020, 23, 24, 25 এই 4টে সালেই রিপিটেডলি এসেছিলো এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কিছু ক্যালকুলেশন আমরা করবো থ্রু আউট ভিডিও, যেটা হচ্ছে পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স, রেজাল্টেড অ্যাম্পলিটিউড, রেজাল্টেড ইন্টেন্সিটি, কন্ডিশন ফর মিনিমা, তারপর হচ্ছে কন্ডিশন ফর সেন্ট্রাল ম্যাক্সিমা, কন্ডিশন ফর সেকেন্ডারি ম্যাক্সিমা অ্যান্ড উইথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা। এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে 4, 5, 6, 7 এই 4টেই এক্সামে লিখতে দেয়। এই 4টে লিখতে দিলে এই 4টেই লিখতে দেয়। এবার তাহলে মনে হতেই পারে তাহলে আমরা এই আগেরগুলো পড়ছি কেন? এই আগেরগুলো না জানলে আমরা এই 4, 5, 6 সাথে পৌঁছতে পারবো না, সেই কারণে আমরা পড়ছি। আস্তে আস্তে করে দেখে নিই। ফার্স্ট হচ্ছে এই ছবিটা, এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল স্লিট। এই যে একটা মাঝে গ্যাপ আছে মানে সিঙ্গেল স্লিট, এভাবে মনে রাখবে। আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন, যেখানে আলোটা গিয়ে পড়বে। এবার আমরা দেখেছিলাম ফার্নাপারে যেহেতু স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্সটা অনেকটাই বেশি থাকে, সেই কারণে একটা লেন্স ইউজ করা হয়, এটাকে বলে কনভেক্স লেন্স। তারপর হচ্ছে এটা মেন আমাদের দেখানোর, সেটা হচ্ছে এখান থেকে রে এলো, রে এসে এখানে পড়বে। এবার আরও একটা রে এসে মানে আরও 3টে রে এসে আবার এখানে পড়বে, নিয়ে একইভাবে এখানেও পড়বে, তারপরেও পড়বে, এখানেও পড়বে। তো আমরা দুটো কনসিডার করেছি। এবার এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি, যেটা স্লিটের ডিস্টেন্স, যেটা মানে এই যে গ্যাপটা, এটা হচ্ছে ডি। আর এখানে যে পয়েন্টটা সেটা পি ধরলাম, এটা কিউ ধরলাম। এবার এই যে অ্যাঙ্গেলের পার্থক্যটা হচ্ছে এই রেটার সাথে এই রেটার, সেটা হচ্ছে থিটা। একইভাবে এখানেও থিটা হলে এখানেও থিটা হবে, এখানেও থিটা হবে। এবার আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করছি, এই যে এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি। এইখানে একটা যদি দাগ টানি আমি, পুরো নয়, ডট ডট করে টানতে হবে। এই একটা ত্রিভুজ হচ্ছে, বেসিক্যালি এরকম দেখতে হচ্ছে ত্রিভুজটা, এরকম একটা ত্রিভুজ দেখতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটা এ, এটা বি, এটা এন, এরকম একটা বেসিক্যালি ত্রিভুজ দেখতে হচ্ছে। তারপর আমরা এখান থেকে নর্মাল সাইনোসয়েডালভাবে সলভ করাটা এগোবো। এবার আমরা জেনেছিলাম যে এইখানে এটা একটা ওয়েভ ফ্রন্ট। এবার ওয়েভ ফ্রন্টের এখানে যে বিন্দুগুলো আছে সেটাও সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করে, সেখান থেকে আরেকটা ওয়েভ ফ্রন্ট জেনারেট হয়। তাই এরকম অসংখ্য এরকম 3টে করে বেরোবে। তাহলে আমরা বেসিকটা জেনে নিলাম, তারপর আমরা পয়েন্টগুলো আস্তে আস্তে ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স হচ্ছে আমাদের ওই এবি, এই যে ডিস্টেন্সটা বেসিক্যালি, যেটা হচ্ছে এইখান থেকে একটা ওয়েভ যদি ট্রাভেল করে, এই যে ডিস্টেন্সটা কভার করবে, আর এখান থেকে যদি একটা ওয়েভ ট্রাভেল করে, এই যে ডিস্টেন্স কভার করবে সেটা সেম। এই নর্মাল টানার জন্য এই যে ডিস্টেন্সটা আর এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে সেম। এবার তাহলে আমি যদি এই ডিস্টেন্সটা আর এই টোটাল ডিস্টেন্সটা যদি বিয়োগ করি, তাহলে পড়ে থাকছে এইটা। মানে এই যে দুটো সেম ট্রাভেল করছি আমি, এখান থেকে তো আমি ট্রাভেল করতেই হবে, তাই এখান থেকে দূরত্ব যেটা হচ্ছে আর এখান থেকে ট্রাভেল করলে দূরত্বটা সেম হচ্ছে, কিন্তু আমার তো সোর্স এখান থেকে। তাহলে আমার কতটা এক্সট্রা গেলে তবে আমি সমান দূরত্ব অতিক্রম করতে পারবো, বিএন। সেই কারণে এখানে পাথ ডিফারেন্সটা হচ্ছে আমাদের বিএন। সেটা হচ্ছে আমি যদি ত্রিভুজ থেকে দেখি সাইন থিটা, সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিএন আর অতিভুজ হচ্ছে আমাদের এবি। মানে যদি আমি এরকম একটা অ্যাঙ্গেল দেখি, তো সেখান থেকে আমাদের এটা হচ্ছে এবি সাইন থিটা, মানে এই যে যেটা দেখতে পাচ্ছি সাইন থিটা ইকাল টু বিএন বাই এবি, নিয়ে আমাদের তাহলে বিএন ইকাল টু আমাদের এবি সাইন থিটা। আর এবি মানে আমরা জানি স্মল ডি, একটু আগে আমি দেখলাম দূরত্বটা আমি স্মল ডি ধরেছি, তো সেইটাই আমাদের হচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। এবার ফেজ ডিফারেন্স যদি আমি দেখি, তাহলে আমাদের রিলেশান যেটা হয় সেটা হচ্ছে ফাই ইকাল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স আমাদের এলো ডেল্টা ইকাল টু ডি সাইন থিটা, এটাই আমি এখানে বসিয়ে দেবো, ডি সাইন থিটা, যেটা পাথ ডিফারেন্স এলো। যেটা 2π/λ ডি সাইন থিটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স। সব ফর্মুলা লেখাই আছে, আমি আশা করবো তোরা আমার সাথে সাথেই করছিস, তাহলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। তারপরটা দেখেন, এইখানে যে ডায়াগ্রামটা আছে সেই অনুযায়ী এই সাইন থিটা ইকাল টু আমাদের আসবে বিএন বাই এবি। তারপরে হচ্ছে আমরা যদি এই এবির মাঝে যে এবির তো একটা মিল ওয়েভ ফ্রন্ট আসছে, এবার ওয়েভ ফ্রন্টে তো অনেক বিন্দু হবে, এইটাতে তো আমাদের অনেক বিন্দু হবে। তো এরকম যদি আমি এনখানা কনসিডার করি, তার জন্য যে অ্যাম্পলিটিউড হয় রেজাল্টেন্ট, সেটা কত হবে দেখেন। এখানে লেখা আছে ডিভাইডেড ইন্টু এন পার্টস, ইকুয়াল পার্টস, এন ইজ ভেরি লার্জ, তাহলে 1/n ইকাল টু, যেটা আমাদের
ফেজ ডিফারেন্স এসছে, ওটাকে এন দিয়ে ভাগ করবো। তারপরে 3 নম্বর পয়েন্টটা আমাদের ছিল হচ্ছে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড। তো আমরা সেটা দেখে নিই। ইউজিং দ্য থিওরি অফ এন হারমোনিক ভাইব্রেশন অফ সেম অ্যাম্পলিটিউড এ হ্যাভিং কমন ফেজ ডিফারেন্স ফাই, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হবে এই ফর্মুলাটা, আর ইকুয়াল টু এ সাইন এন ফাই বাই টু বাই সাইন ফাই বাই টু। এবার একইভাবে আমি ফাইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, নিচেও বসালাম ওপরেও বসালাম, এরকম কাটাকুটি করে আমাদের ওপরে আসবে এইটা, আর নিচে শুধু আমাদের 5/2 ছিল যেহেতু, সেই কারণে আমাদের শুধু 2টা কাটবে, এনটা কাটবে না, শুধু 2টা কাটবে। তাহলে আমাদের আলটিমেট কী আসে, এ সাইন পাই ডি সাইন থিটা বাই ল্যামডা, আর নিচে একটা যেহেতু এন থেকে যাচ্ছে তাই পাই বাই ল্যামডা এন ডি সাইন থিটা, একই আসবে, শুধু এটা নিচে এন থাকবে। তারপরে দেখে নিই, তারপর আমাদের এক্সপ্রেশনটা এরকমভাবে লেখা যায় আলফা বাই এন। এবার সেটা এখানে আগের এক্সপ্রেশনটা দেখে নিই। বেসিক্যালি আমরা এই যে পুরো টার্মটা এটাকে আমরা আলফা ধরছি, আলফা। তাহলে এখন এ সাইন আলফা বাই সাইন আলফা বাই এন, দেখো এখানে লেখাও আছে আলফা ইকুয়াল টু। তারপর হচ্ছে যেহেতু আলফা বাই এনটা আমাদের খুবই ছোট, কেন, কারণ এনটা খুব বড় বলে, এটা যদি বড় হয় তাহলে এই ভ্যালুটার সাথে ছোটো হয়ে যায় বড় দিয়ে ভাগ করলে, খুব বেশি দিনের মধ্যে ভাগ করলে যেমন জিনিসটা কমে যায় সেরকম। তাহলে সাইন আলফা, এবার যেহেতু আমাদের এই আলফা বাই এনটা ছোটো, তাই নিয়ম আছে যদি থিটাটা খুব ছোটো হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা বলা যায়। তো সাইন আলফা বাই এন ইকুয়াল টু আলফা বাই এন। এবার আমাদের এন নাম্বার অফ ভাইব্রেশন হচ্ছে, তার অ্যাম্পলিটিউড হচ্ছে স্মল এ, তাহলে আমাদের টোটালটা আমি ক্যাপিটালে ধরতে পারি। এন নাম্বার অফ ভাইব্রেশন তাদের অ্যাম্পলিটিউড এক স্মল এ করে, তাহলে হচ্ছে ক্যাপিটালে হচ্ছে টোটালটা। তাহলে এখানে আমাদের এ সাইন আলফা এলো বাই এই সাইন আলফা বাই এনের জায়গায় আমরা আলফা বাই এন লিখবো, নিয়ে আমাদের এলো হচ্ছে এন এ সাইন আলফা বাই আলফা। এবার স্মল এন এটাকে আমরা এ বললাম, ক্যাপিটালে টোটালটা, তাহলে আমাদের এক্সপ্রেশনটা আসবে এ সাইন আলফা বাই আলফা, এরকম একটা এক্সপ্রেশন আসবে। তারপরে চলে আসি যেটা হচ্ছে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। এবার ইন্টেন্সিটি হচ্ছে ইকুয়াল টু আর স্কোয়ার, আর আমরা একটু আগে পেলাম রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, তাহলে তার স্কোয়ার করে দেবো, তার স্কোয়ার করলে আমাদের এটা আসছে। তারপরে 5 নম্বর পয়েন্ট দেখে নিই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কন্ডিশন ফর মিনিমা। কন্ডিশন ফর মিনিমাস, মিনিমাম মানে হচ্ছে কি আয়ের ভ্যালু মিনিমাম কত হতে পারে, 0। তাহলে 0 বসালাম ইকুয়েশনটাতে, ইকুয়েশনটা কী ছিল, এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, তাহলে আয়ের জায়গায় 0 বসালে 0 ইকুয়াল টু এটা আসছে। এবার এ 0 হতে পারে না, আলফাও 0 হতে পারে না, আলফা 0 তখনই হবে যখন সেন্ট্রাল ম্যাক্সিমা, এই যে সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য একমাত্র আলফা 0, বাকি কারোর জন্য আলফা 0 নয়। তো সেই কারণে আমাদের এখানে আলফা নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এই টার্মটাই আমাদের 0-র সাথে ইকুয়েট করতে হবে। তাহলে সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার ইকুয়াল টু 0, সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 0, সাইন আলফা ইকুয়াল টু 0। এবার আলফার ভ্যালু 0 থেকে শুরু হয়, কারণ সাইন 0 মানেও 0, কিন্তু আলফা 0 হবে না বললাম, ওটা সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য, কিন্তু আমরা মিনিমা বার করবো। তাই আলফা হবে প্লাস মাইনাস এন পাই, প্লাস মাইনাস কেন, কারণ বোথ সাইডে আমরা ইন্টেন্সিটি প্যাটার্ন পাবো, তো সেই কারণে প্লাস মাইনাস এন পাই। এন শুরু হবে 1, 2, 3 নিয়ে ইন্টিগ্রাল ভ্যালু অবধি চলবে, এন নট ইকুয়াল টু 0, তাহলে তো 0 চলে আসবে, সেই কারণে নট ইকুয়াল টু 0। তারপরে আমরা আস্তে আস্তে এগোই, যেটা হচ্ছে আমাদের তাহলে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই, বা আলফার ভ্যালু আমরা একটু আগে ধরে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে এই ভ্যালুটা, এই যে পাই ডি সাইন থিটা বাই ল্যামডাকে আমরা পুরোটাকে আলফা ধরে নিয়েছিলাম সুবিধার জন্য, ওটাই আমরা এখানে লিখবো আলফা ডি সাইন থিটা বাই ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই। তারপর আমাদের এদিক ওদিক করে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এন পাই, এটাই হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন ইকুয়েশন, আর এটাই হচ্ছে আমাদের কন্ডিশন ফর মিনিমা। এর উপর অঙ্ক আসে, কন্ডিশন ফর মিনিমা অথবা এটা ডিফ্র্যাকশন ইকুয়েশন বলে। আর তারপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা পজিশনগুলোও পেয়ে যাব, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইন থিটা ইকুয়াল টু আমাদের এন পাই বাই এ। এবার এন ইকুয়াল টু যদি আমরা 1 বসাই এই ইকুয়েশানে, এখানে ডি হবে, কারণ আমরা ডি ধরেছি, তো এখানে যদি আমরা এনের জায়গায় 1 বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই এ। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মিনিমা, মানে প্রথম যে মিনিমাটা আমরা পাবো, নিয়ে তারপর এইভাবে চলবে। এবার আমরা প্যাটার্নটা দেখে নিই। প্যাটার্নটা ইন্ডেন্সিটি ইকুয়েশনে পরে দেখানো উচিত ছিল, সরি। প্যাটার্নটার ইকুয়েশনটা এরকম দেখতে হবে, সিঙ্ক গ্রাফ হয় একটা, ওটা জানা দরকার নেই এখন, মানে সাইন আলফা বাই আলফা যে গ্রাফটার নেচারটা সেটা এরকম দেখতে হয়, মানে বেসিক্যালি সাইন আলফা বাই আলফাটা এই ওপরে যেগুলো উঠে গেছে সেগুলো নেমে থাকে, নাবা ওঠা করে। এবার সেই কারণে যেহেতু স্কোয়ার করা হয়েছে তাই ওপরে উঠে গেছে, তাই সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার এই গ্রাফটা এইরকম দেখতে হয়, তাই ইন্টেন্সিটি প্যাটার্নটাই আমাদের এরকম দেখতে হয়েছে। আর ইন্টেন্সিটি ইকুয়েশনেই ছিল লেখা এ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এবার এখানে এই যে এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট অর্ডার মিনিমা, এটা
এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার মিনিমা, সেকেন্ড অর্ডার ম্যাক্সিমা, এইভাবে মানে প্রথম যে মিনিমাটা পাচ্ছি সেটা ফার্স্ট অর্ডার, প্রথম যে ম্যাক্সিমাটা পাচ্ছি সেন্ট্রাল ম্যাক্সিমার পর সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা, এইভাবে করে করে এগোবে। আর এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এই ইকুয়েশনটা দেখে নেবো। তারপর 6 নম্বর পয়েন্ট কন্ডিশন ফর সেন্ট্রাল ম্যাক্সিমা, এগুলো তোরা কিন্তু হাতে নাতে আমার সাথে করলে তবেই সঙ্গে সঙ্গে পড়াটা রেডি হয়ে যাবে, এমন কিছু শক্ত নয়। আই ইকুয়াল টু ইকুয়েশনটা ছিল, এবার আলফা ইকুয়াল টু 0 কী বলেছে সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য বরাদ্দ রেখেছি, তাই আলফা ইকুয়াল টু 0। এবার এখানে ডিরেক্ট আলফা ইকুয়াল টু 0 বসানো যাবে না, তাহলে 0/0 ফর্ম চলে আসবে। তাই হচ্ছে এল অপিটালস রুল অনুযায়ী এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, লিমিট বসাতে হবে আলফা টেন্ডস টু 0, সায়েন্স করে আলফা হবে আলফা, এই ভ্যালুটা 1 আসে, টোটাল যে ভ্যালুটা এটা 1 আসে। এবার সেখানে তাহলে আই ইকুয়াল টু এ স্কোয়ার এলো, এবার এ স্কোয়ার তো একটা র্যান্ডাম ভ্যালু, সেখানে আমরা ধরবো আই নট, মানে সেন্ট্রাল ম্যাক্সিমাতে যে ভ্যালুটা একটু আগে দেখালাম ডিফ্রাকশন প্যাটার্নে যে দেখালাম প্যাটার্নটা, ওখানে দেখ ওখানে আই নট লেখা ছিল যে দেখালাম, ওইটাই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, যেটা হচ্ছে 0 আলফা ইকুয়াল টু 0-তে পাবো, মানে একদম 0 পজিশনে আমরা যে ম্যাক্সিমাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, তার ভ্যালু হচ্ছে আমরা আই নট ধরে, সবেতেই আমরা স্কোয়ার লিখছি কিন্তু আমরা সেন্ট্রাল ম্যাক্সিমার ক্ষেত্রে আই নট লিখবো, কারণ এটা একমাত্র সেন্ট্রাল ম্যাক্সিমার অ্যাম্পলিটিউড। আজকে এই অবধি, পরের ভিডিওতে আমরা দেখে নেবো সেন্ট্রাল ম্যাক্সিমার কন্ডিশন আর সেন্ট্রাল ম্যাক্সিমা উইথ। বাই বাই।